অষ্টম সাংঘাতিসা শিক্ষাপদ বর্ণনা। 8 তুত্তাদশা শিক্ষাপাঠাং অর্থাৎ প্রদুস্থ মনে দোষারোপ বিষয়ক শিক্ষাপদ। স্থান রাজগৃহ 380। সে সময়ে ভগবান বুদ্ধ রাজগৃহে বেণুবনস্থ কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। ওই সময়ে আয়ুষ্মান মল্লপুত্র দব্য জন্ম হতে 7 বৎসর বয়সে অরহত্ত ফল সাক্ষাৎ করেছিলেন। শ্রাবকদের দ্বারা যা প্রাপ্তব্য তা তিনি লাভ করেছিলেন। তার আর নতুন করে কোনো প্রকারের করণীয় কর্তব্য অথবা কার্য সম্পাদন করার কিছুই প্রয়োজন ছিল না। সকল প্রকার করণীয় কর্তব্য সমাপ্ত হয়েছিল। অতঃপর আয়ুষ্মান মল্লপুত্র দব্য নীরবে নির্জন ও বিবেক স্থানে ধ্যানাবিষ্ট থাকার সময়ে তার চিত্তে এরূপ বিতর্ক উৎপন্ন হল। আমি জন্ম হতে 7 বৎসর বয়সে অরহত্ত ফল সাক্ষাৎ করেছি। শ্রাবকদের পক্ষে যা প্রাপ্তব্য তা আমি প্রাপ্ত হয়েছি। আমার আর নতুন করে কোনো প্রকারের করণীয় কর্তব্য কিংবা কার্য সম্পাদন করার প্রয়োজন নাই। আমার সকল প্রকার করণীয় কর্তব্য সমাপ্ত হয়েছে। সুতরাং আমি মাননীয় ভিক্ষুসঙ্গের কোন সেবা করব? তখন আবার আয়ুষ্মান মল্লপুত্র দব্যের মনে এই চিন্তা উদয় হল, তাহলে আমি ভিক্ষুসঙ্গের শয্যাসন প্রস্তুত এবং আহারাদির ব্যবস্থা করব। অতঃপর আয়ুষ্মান মল্লপুত্র দব্য সায়াহ্ন সময়ে ধ্যানাসন হতে উঠে যেখানে ভগবান সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান মল্লপুত্র দব্য ভগবানকে এরূপ বললেন, বান্তে আমি নীরব নির্জন ও বিবেক স্থানে ধ্যানাবিষ্ট থাকার সময়ে আমার মনে এরূপ চিন্তা উদয় হয়েছে। আমি জন্ম হতে 7 বৎসর বয়সে অরহত্ত লাভ করেছি। ভগবানের শ্রাবকদের দ্বারা যা প্রাপ্তব্য তা আমি প্রাপ্ত হয়েছি। আমার আর নতুন করে কোনো করণীয় কর্তব্য কিংবা কার্য সম্পাদন করার দরকার নেই। আমার সকল প্রকার করণীয় কর্তব্য সমাপ্ত হয়েছে। সুতরাং আমি মাননীয় ভিক্ষুসঙ্গের কোন সেবা করব? বান্তে তখন আবার আমার মনে এই চিন্তা উদয় হলো, আমি মাননীয় ভিক্ষুসঙ্গের শয্যাসন প্রস্তুত এবং আহারাদি সুব্যবস্থার দায়িত্ব পালন করব। বান্তে আমি মাননীয় ভিক্ষুসঙ্গের শয্যাসন প্রস্তুত এবং আহারাদি সুব্যবস্থার দায়িত্ব পালন করতে ইচ্ছা করছি। সাধু সাধু দব্য, তাহলে তুমি ভিক্ষুসঙ্গের শয্যাসন প্রস্তুত এবং আহারাদি সুব্যবস্থার দায়িত্ব পালন করতে পারো? হ্যাঁ বান্তে বলে আয়ুষ্মান মল্লপুত্র দব্য ভগবানকে প্রত্যুত্তর জানালেন। তখন ভগবান এই নিদানে এই কারণে ধর্মকথা উত্থাপন করে ভিক্ষুসঙ্গকে আহ্বান করলেন, হে ভিক্ষুগণ, ভিক্ষুসঙ্গ আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে শয্যাসনের নিয়ামক বা ব্যবস্থাপক এবং আহারাদির সুব্যবস্থার দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করুক। হে ভিক্ষুগণ, এরূপে নির্বাচন করতে হবে। প্রথমে মল্লপুত্র দব্য ভিক্ষুর অভিমত নিয়ে দক্ষ ও সমর্থ ভিক্ষু কর্তৃক সঙ্গকে এভাবে প্রস্তাব স্থাপন করাবে। 381 প্রজ্ঞপ্তি। মাননীয় সঙ্গ, আমার প্রস্তাব শ্রবণ করুন। যদি সঙ্গের নিকট যোগ্য বিবেচিত হয় তবে সঙ্গ আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে শয্যাসনের ব্যবস্থাপক ও আহারাদির সুব্যবস্থার দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করতে পারেন। ইহাই প্রজ্ঞপ্তি। অনুশ্রবণ। মাননীয় সঙ্গ, আমার প্রস্তাব শ্রবণ করুন। ভিক্ষুসঙ্গ আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে শয্যাসন ব্যবস্থাপক এবং ভোজনের সুব্যবস্থার দায়িত্ব পালনের নিমিত্তে নির্বাচন করেছেন। আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে শয্যাসন ব্যবস্থাপক
এবং আহারাদির সুব্যবস্থার নিয়ামক নির্বাচন করা। যেই আয়ুষ্মানের নিকট যোগ্য বলে মনে হয় তিনি মনে থাকবেন এবং যেই আয়ুষ্মানের নিকট যোগ্য বলে মনে হবেন না তিনি নিজ অভিমত ভাষায় ব্যক্ত করবেন। ধারণা: মাননীয় সংঘ আয়ুষ্মান মল্লপুত্র দব্বকে শয্যাসন ব্যবস্থাপক এবং আহারাদির সুব্যবস্থার নিয়ামক নির্বাচন করলেন। সংঘ যোগ্য বলে বিবেচনা করে মনে রয়েছেন। আমি এরূপ ধারণা করছি। 382 অনন্তর আয়ুষ্মান মল্লপুত্র দব্ব নির্বাচিত হয়ে সমভাবাপন্ন একই শ্রেণীভুক্ত ভিক্ষুদের জন্য পৃথকভাবে শয্যাসন নির্দিষ্ট করলেন। 1. যে সকল ভিক্ষু সূত্রান্তিক বা সূত্রপিটকে অভিজ্ঞ তারা পরস্পরের মধ্যে সূত্রাদি আলোচনা করবেন। ইহা ভেবে তাদের নিমিত্তে পৃথক শয্যাসন নির্দিষ্ট করলেন। 2. যে সকল ভিক্ষু বিনয়ধর তারা পরস্পরের মধ্যে বিনয়ের প্রতিবিধান করবেন। এই ভেবে তাদের জন্য পৃথক শয্যাসন নির্দিষ্ট করলেন। 3. যারা ধর্মকটিক তারা পরস্পর ধর্মালোচনা করবেন। ইহা ভেবে তাদের জন্য পৃথক শয্যাসন নির্দিষ্ট করলেন। 4. যে সকল ভিক্ষু ধ্যানপরায়ণ তারা পরস্পরের অন্তরায় ঘটাবেন না। ইহা ভেবে তাদের জন্য পৃথক শয্যাসন নির্দিষ্ট করলেন। 5. যে সকল ভিক্ষু তুষ্টালাপ করে থাকে এবং শরীর চর্যায় নিরত থাকে সেই আয়ুষ্মানগণ মহানন্দেও অবস্থান করতে পারেন। এই ভেবে তাদের জন্য পৃথক শয্যাসন নির্দিষ্ট করলেন। 6. আর যারা বিকালে আগমন করেন তাদের জন্য তেজ কৃষ্ণ চতুর্থ ধ্যান বর্ধিত করে সেই আলোকে শয্যাসন নির্দিষ্ট করলেন। অধিকন্তু সেই ভিক্ষুগণ আমরা আয়ুষ্মান মল্লপুত্র দব্বের হৃদি প্রতিহার্য দর্শন করব এরূপ ভেবে ইচ্ছাপূর্বক বিকালে আগমন করলেন। সেই ভিক্ষুগণ আয়ুষ্মান মল্লপুত্র দব্বের সমীপে উপস্থিত হয়ে ইহা বললেন, আবশ্য দব্য, আমাদের জন্য শয্যাসন নির্দিষ্ট করুন। আয়ুষ্মান দব্য তাদেরকে এরূপ জিজ্ঞাসা করলেন, আয়ুষ্মানগণ, আপনারা কোথায় ইচ্ছা করেন? আমি আপনাদের জন্য কোথায় শয্যাসন নির্দিষ্ট করব? তখন সেই ভিক্ষুগণ ইচ্ছাপূর্বক দূরে নির্দেশ করলেন, অবশ্য দব্য, আমাদের নিমিত্তে গির্জাকূট বা গিদ্রকূট পর্বতে শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য সৌর প্রপাতে শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য ঋষিগিলির পাশে কালশিলায় শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য বেবার পর্বতস্থ সপ্রপন্নী গুহায় শয্যাসন নির্দিষ্ট করুন। আমার জন্য শীত বনে সর্বসন্ধিক পর্বতে শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য গৌতম কন্দরায় শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য তিন্দুক কন্দরায় শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের নিমিত্তে তপোদা কন্দরায় শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের নিমিত্তে তপোদারামে শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য জীবকের আম্রবনে শয্যাসন নির্দিষ্ট করুন। আমাদের জন্য মদ্রকক্ষী মৃগদায়ে শয্যাসন নির্দিষ্ট করুন। অতঃপর আয়ুষ্মান মল্লপুত্র দব্য চতুর্থ ধ্যান বলে প্রজ্বলিত অগ্নির আলোকে সেই ভিক্ষুদের আগে আগে গমন করলেন। সেই ভিক্ষুগণও সেই আলোর সাহায্যে আয়ুষ্মান মল্লপুত্র দব্যের পিছনে পিছনে গমন করলেন। আয়ুষ্মান মল্লপুত্র দব্য তাদের জন্য এরূপে শয্যাসন নির্দিষ্ট করলেন, এটি মঞ্চ, এটি সখী, এটি আসন, এটি গদি, এটি মাদুর, এটি বালিশ, এখানে পায়খানা, এখানে প্রস্রাবখানা, এই স্থানে পানীয় ও পরিভোগ্য জল, এখানে ব্যবহারযোগ্য জল,
এটি যষ্টি, এটি সঙ্গের বিনয়বিধি। এই সময়ে প্রবেশ করতে হবে, এই সময়ে নিষ্ক্রমণ করতে হবে। আয়ুষ্মান মল্লপুত্র দব্য এভাবে সেই ভিক্ষুদের জন্য শয্যাসন প্রস্তুত করে পুনরায় বেনুবনে প্রত্যাগমন করলেন। 383 সে সময়ে নবদীক্ষিত মেত্তীয় ও ব্রহ্মযক নামক ভিক্ষুদ্বয় নবাগত ও অল্প পুণ্যসম্পন্ন ছিলেন। সঙ্গের যে সমস্ত নিকৃষ্ট শয্যাসন বা বাসস্থান সেগুলো তাদের ভোগ্য মিলত এবং নিকৃষ্ট আহারসমূহ তাদের ভাগে পড়ত। ওই সময়ে রাজগৃহের জনসাধারণ স্থবির ভিক্ষুদেরকে সদ্য প্রস্তুতকৃত ঘৃত, তেল ইত্যাদি উপাদেয় সুখাদ্য এবং নানাবিধ দানীয় সম্ভারে সুসজ্জিত করে দান করতেন। কিন্তু সেই জনগণ মেত্তীয় ও ব্রহ্মযক নামক ভিক্ষুদ্বয়কে শুধুমাত্র নিকৃষ্ট চাউলের ভাত এবং খাজি দান করলেন। তারা ভিক্ষান্ন সংগ্রহণে প্রত্যাবর্তন করে অপরাহ্নে স্থবির ভিক্ষুদেরকে এরূপ জিজ্ঞাসা করতেন, আবশ্যগণ, আপনাদের আহার স্থানে কিরূপ খাদ্য ছিল? তখন একাংশ স্থবির এরূপ উত্তর দিলেন, আবশ্যগণ, আমাদের আহার স্থানে ঘৃত, টোয়েল ইত্যাদি উপাদেয় সুস্বাদু আহার এবং নানাবিধ দানীয় সামগ্রী ছিল। মেত্তীয় ও ব্রহ্মযক ভিক্ষুদ্বয় এরূপ শুনে বলতেন, আবশ্যগণ, আমাদের ভোজন স্থানে কেবল নিকৃষ্ট চালের ভাত ও খাজি ব্যতীত সেরূপ কিছুই ছিল না। সে সময়ে কল্যাণ ভৌতিক নামক গৃহপতি প্রতিদিন ভিক্ষু সংঘকে 4 প্রকারের উপাদেয় আহার প্রদান করতেন। তিনি আহারের সময় বান্তে ভাতের প্রয়োজন আছে কি, সুপের প্রয়োজন আছে কি, তেলের প্রয়োজন আছে কি, অন্য কোনো দ্রব্যর প্রয়োজন আছে কি ইত্যাদি জিজ্ঞাসা করে পরম প্রীতি ও আনন্দের সহিত স্ত্রী পুত্র সহ সহস্তে ভিক্ষু সংঘকে পরিবেশন করতেন। সে সময়ে কল্যাণ ভক্তি গৃহপতির গৃহে মেত্তীয় ও ব্রহ্মযক ভিক্ষুদ্বয়ের আহারের ফলা পড়েছিল। অতঃপর কল্যাণবর্তী গৃহপতি কোনো এক করণীয় উদ্দেশ্যে বিহারে গমন করলেন। যেখানে আয়ুষ্মান মল্লপুত্র দব্য সেখানে উপস্থিত হয়ে তাকে অভিবাদন জ্ঞাপন করে এক পাশে উপবেশন করলেন। এক পাশে উপবিষ্ট কল্যাণবর্তী গৃহপতিকে আয়ুষ্মান মল্লপুত্র দব্য ধর্মোপদেশ দ্বারা সন্দর্শিত, সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সম্প্ররিষ্ট করলেন। তখন কল্যাণবর্তী গৃহপতি আয়ুষ্মান মল্লপুত্র দব্যের অমৃতপম ধর্মদেশনায় সন্দর্শিত, সন্দীপ্ত, সমুত্তেজিত এবং সম্প্ররিষ্ট হয়ে আয়ুষ্মান দব্যকে এরূপ জিজ্ঞাসা করলেন, প্রভু, আগামীকাল আমার আবাসে কোনো ভিক্ষুর ভোজনের ফালা নির্ধারিত হয়েছে? হে গৃহপতি, আগামীকাল আপনার আবাসে মেত্তীয় ও ব্রহ্মযক ভিক্ষুদ্বয়ের ভোজনের ফালা নির্ধারিত হয়েছে। তখন কল্যাণবর্তী গৃহপতি ইহা শুনে অসন্তুষ্ট হয়ে এরূপ প্রকাশ করলেন, কেন পাপিষ্ঠ ভিক্ষুগণ আমার গৃহে ভোজন করবে? এ বলে গৃহে গিয়ে দাসীকে এরূপ নির্দেশ করলেন, ওহে দাসী, আগামীকাল আমার গৃহে অন্নভোজীগণ আগমন করবে, সুতরাং তাদেরকে বারান্দায় আসন দিয়ে শুধু খাজি আর নিকৃষ্ট চালের খুদ ভাত পরিবেশন করবে। হ্যাঁ আর্য, বলে সেই দাসী কল্যাণবর্তী গৃহপতিকে প্রতি উত্তর দিল। অতঃপর মেত্তীয় ও ব্রহ্মযক ভিক্ষুদ্বয় কল্যাণবর্তী গৃহপতির ঘরে আগামীকালের জন্য আমরা ভোজনের নিমিত্তে নির্দিষ্ট হয়েছি। আমরা কল্যাণবর্তী গৃহপতির গৃহে উপস্থিত হলে নিশ্চয়ই তিনি স্ত্রী পুত্র সহ
উপস্থিত হয়ে বানতে ভাতের প্রয়োজন আছে কি, সুপের প্রয়োজন আছে কি, তেলের প্রয়োজন আছে কি, ঘৃতের প্রয়োজন আছে কি, কিংবা অন্য কোনো দ্রব্যর প্রয়োজন আছে কি ইত্যাদি বলে জিজ্ঞাসা করে অতিশয় প্রীতি ও আনন্দের সহিত স্বহস্তে আমাদেরকে পরিবেশন করবেন। তারা এরূপ ভেবে আনন্দে ও সমনস্যর কারণে রাত্রিতে উভয়ের ইচ্ছানুরূপ ঘুম হল না। অতঃপর রাত্রি শেষে মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় পূর্বাহ্ন সময়ে বহির্গমন উপযোগী শিবর পরিধান করে পাত্র শিবর নিয়ে যেখানে কল্যাণবর্তী গৃহপতির নিবাস সেখানে উপস্থিত হলেন। তখন কল্যাণবর্তী গৃহপতির দাসী মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কে দূর হতে আসতে ডেকে বারান্দায় আসন প্রস্তুত করে তাদেরকে এরূপ বলল, বন্তে আপনারা এই স্থানে বসুন। তখন মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়ের মনে এরূপ চিন্তা উদয় হলো, মনে হয় এখনো পাক করা শেষ হয় নাই, এই জন্য আমাদেরকে বারান্দায় বসতে বলা হচ্ছে। অনন্তর সেই দাসী খুদ চালের ভাত ও খাজি এনে তাদেরকে বলল, বানতে ভোজন করুন। তখন তারা সেই দাসীকে বলল, হে ভগিনী, আমরা তো এখানে নিত্য আহার গ্রহণকারী ভিক্ষু। হ্যাঁ আর্যগণ, আমিও তা জানি যে আপনারা এখানে নিত্য আহার গ্রহণকারী ভিক্ষু। অধিকন্তু গতকাল আমাকে গৃহপতি এরূপ নির্দেশ দিয়েছেন যে, ওহে দাসী, আগামীকাল আমার গৃহে অন্নভোজীরা আগমন করবে। সেই অন্নভোজীদের জন্য বারান্দায় আসন প্রস্তুত করে খুদ চালের ভাত ও খাজি পরিবেশন করবে। অতএব বানতে আপনারা এগুলোই ভোজন করুন। অতঃপর মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় গতকাল গৃহপতি কল্যাণবর্তী বিহারে মল্লপুত্র দব্যের সমীপে গিয়াছিলেন। মল্লপুত্র দব্য নিশ্চয়ই গৃহপতি কল্যাণবর্তীকে আমাদের প্রতি অপ্রসন্নতা আনয়নের জন্য আমাদের বিরুদ্ধে কিছু না কিছু বুঝাইয়াছেন। এরূপ চিন্তা করে তারা উভয়েই অসন্তুষ্টি হয়ে মানসিক যন্ত্রণায় নিজেদের অভিরুচি অনুযায়ী আহার করতে পারলেন না। তখন মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় সেখান হতে প্রত্যাবর্তন করে বিহারে গিয়ে পাত্র শিবর যথাস্থানে সামলে রেখে বিহারের বাহিরে স্থিত প্রকোষ্ঠে সাঙ্গাটি বিছিয়ে মুখ ও স্কন্ধ অবনত করে নীরব চুপচাপ কিংকর্তব্য বিমূঢ় বা হতাশ হয়ে তীব্র মনস্তাপ ও অনুশোচনায় দগ্ধ হয়ে বসে রইলেন। অনন্তর মৃত্যা ভিক্ষুণী যথায় মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় তথায় উপস্থিত হয়ে তাদেরকে এরূপ বললেন, আর্য, আমি আপনাদেরকে বন্দনা জানাচ্ছি। এরূপ বললে মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় নিরুত্তর রইলেন। দ্বিতীয় ও তৃতীয়বার মৃত্যা ভিক্ষুণী তাদেরকে এরূপ বললেন, আর্য, আমি আপনাদেরকে বন্দনা জানাচ্ছি। তারা তখনও নিরুত্তর রইলেন। তখন মৃত্যা ভিক্ষুণী তাদেরকে বললেন, আমি কি আর্যদের কোনরূপ অপরাধ করেছি যে কারণে আর্যগণ আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না? মৃত্যা ভিক্ষুণী কর্তৃক ইহা বলা হলে মৃত্যু ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় মৃত্যা ভিক্ষুণীকে বললেন, হে ভগিনী, তুমি কি জানো না যে আমরা মল্লপুত্র দব্য কর্তৃক তুচ্ছতাচ্ছিল্যের সহিত নিপীড়িত হচ্ছি? তুমি ইহা দেখেও যে কিছুই করছ না। আর্যগণ, আমি কি বলতে পারি? ভগিনী, তুমি ইচ্ছা করলে সেই কাজ করতে পারো যা দ্বারা ভগবান আজই আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে এখান হতে বহিষ্কার করে দিবেন। আর্যগণ, আমি এখন কি করতে পারি? ভগিনী, যেখানে ভগবান সেখানে তুমি গিয়ে ভগবানকে এরূপ
বলবে, প্রভু ভগবান ইহা বড়ই অনুপযোগী, বড়ই অগ্রহণযোগ্য। পূর্বে আমরা যেদিকে ভয়হীনা, বিপত্তিনা এবং নিরুপদ্রব মুক্ত ছিলাম, কিন্তু সেদিকে এখন ভয় সংকুল, বিপদ সংকুল এবং উপদ্রবযুক্ত হয়েছি। সে স্থানে বায়ু প্রবাহিত হতো না, এখন যে স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে যেন জল অগ্নিতে পরিণত হয়েছে। প্রভু ভগবান আর্য মল্লপুত্র দব্য কর্তৃক আমি দূষিত হয়েছি। হ্যাঁ আর্য মেত্তিয়া ভিক্ষুণী, মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কে প্রত্যুত্তর দিয়ে ভগবানের সমীপে গিয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে দাঁড়ালেন। এক পাশে স্থিত মেত্তিয়া ভিক্ষুণী ভগবানকে এরূপ বলতে লাগলেন, প্রভু ভগবান ইহা বড়ই অনুপযোগী, বড়ই অগ্রহণযোগ্য। পূর্বে আমরা যেদিকে ভয়হীনা, বিপত্তিনা এবং নিরুপদ্রব মুক্ত ছিলাম, কিন্তু এখন আমরা সেদিকে ভয় সংকুল, বিপদ সংকুল এবং উপদ্রব যুক্ত হয়েছি। যে স্থানে বায়ু প্রবাহিত হতো না, এখন সে স্থানে বায়ু প্রবাহিত হচ্ছে, যেন জল অগ্নিতে পরিণত হয়েছে। প্রভু ভগবান আর্য মল্লপুত্র দব্য কর্তৃক আমি দূষিত হয়েছি। 384। অতঃপর ভগবান এই হেতুতে, এই কারণে ভিক্ষু সংঘকে সমবেত করাইয়ে আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে জিজ্ঞাসা করলেন, হে দব্য, এই ভিক্ষুণী যেরূপ বলছে তুমি সেরূপ কার্যের কর্তা বলে তা তোমার স্মরণ হয় কি? বান্তে, ভগবান আমাকে যেরূপ জানেন। দ্বিতীয় ও তৃতীয়বার ভগবান আয়ুষ্মান মল্লপুত্র দব্যকে জিজ্ঞাসা করলেন, হে দব্য, এই ভিক্ষুণী যা বলছে তুমি সেরূপ কার্যের কর্তা বলে তোমার স্মরণ হয় কি? বান্তে, ভগবান আমাকে যেরূপ জানেন। দব্য, অভিযোগের বিষয় এভাবে মীমাংসা হয় না। যদি তুমি এই কাজ করে থাকো তাহলে করেছ বলে স্বীকার করো, আর যদি ইহা না করে থাকো তাহলে তা করি নাই বলে স্বীকার করো। বান্তে, সম্বুদ্ধের শাসনে আমার জন্ম হতে আমি কোনোদিন স্বপ্নেও মতিউন সেবন করেছি বলে আমার স্মরণ হয় না। আর জাগ্রত অবস্থায় কোথায় বা কি? অনন্তর ভগবান ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, এখন এই মেত্তিয়া ভিক্ষুণীকে সঙ্গ হতে বহিষ্কার করে দাও এবং এই মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কেও এ ব্যাপারে সত্যতা যাচাই করো। ভগবান ইহা বলে আসন হতে উঠে বিহারে প্রবেশ করলেন। তখন উপস্থিত ভিক্ষু সঙ্গ মেত্তিয়া ভিক্ষুণীকে সঙ্গ হতে বহিষ্কার করলেন। মেত্তিয়া ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় সেই ভিক্ষুদেরকে এরূপ বললেন, আবশ্যগণ, আপনারা মেত্তিয়া ভিক্ষুণীকে বহিষ্কার করবেন না। তার কোনো প্রকার দোষ নেই। আমরা অসন্তুষ্ট ও ঈর্ষাপ্রায়ণ, মাৎসর্যপ্রায়ণ হয়ে আয়ুষ্মান দব্যকে প্রব্রজিত জীবন হতে সুত করার ইচ্ছায় তাকে উৎসাহিত ও অনুরোধ করেছি। তখন সেই ভিক্ষুগণ মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কে এরূপ জিজ্ঞাসা করলেন, আবশ্যগণ, তোমরা কি আয়ুষ্মান মল্ল পুত্র দব্যের উপর অমূলকভাবে পরাজিকা ধর্মে আপত্তিতে দোষারোপ করেছ? হ্যাঁ আবশ্যগণ, ইহা শুনে যে সকল ভিক্ষু অল্পেষু সন্তুষ্টিপ্রায়ণ, লজ্জাশীল, অনুসন্দেশু, শিক্ষাকামী, তারা এ বলে নিন্দা আন্দোলন এবং প্রকাশ্য ভর্ৎসনা করে নিন্দা করতে লাগলেন যে কিরূপে মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয় আয়ুষ্মান মল্লপুত্র দব্যের উপরে অমূলকভাবে পরাজিকা দোষে দোষারোপ করেছে। অতঃপর
সেই ভিক্ষুগণ মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কে অনেক প্রকারে নিন্দা ও ভর্ৎসনা করে এ বিষয়ে ভগবানকে জ্ঞাত করলেন। ভগবান তাদের উভয়কে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষুগণ, সত্যই কি তোমরা মল্লপুত্র দ্রব্যের উপর অমূলকভাবে পরাজিকা দোষারোপ করেছ? হ্যাঁ ভগবান, তা সত্য বটে। তখন ভগবান মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কে নিন্দা ও ভর্ৎসনা করে বললেন, হে মুখ পুরুষগণ বা মূর্খগণ, কিরূপে তোমরা মল্লপুত্র দ্রব্যের উপরে অমূলকভাবে পরাজিকা দোষারোপ করতে পারলে? ইহা তোমাদের পক্ষে অত্যন্ত অনুপযুক্ত, অননুকূল, অশোভনীয়, অশ্রমণোচিত, অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণ অকরণীয় কার্য করা হয়েছে। হে মুখ পুরুষগণ, আমার দ্বারা কি বহু প্রকারে বিরাগের ধর্ম দেশিত হয় নাই, যা স্বরাগের ধর্ম নহে? বিসংযোগের ধর্ম দেশিত হয় নাই, যা সসংযোগের ধর্ম নহে? অনুপাদানের ধর্ম দেশিত হয় নাই, যা স্ব-উপাদানের ধর্ম নহে? হে মুখ পুরুষগণ, মত কর্তৃক যেখানে বিরাগের ধর্ম দেশিত হয়েছে, কেন তোমরা সেখানে স্বরাগের বিষয়ে চিন্তা করবে? যেখানে বিসংযোগের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে সসংযোগের বিষয়ে চিন্তা করবে? যেখানে অনুপাদানের ধর্ম দেশিত হয়েছে, কেন সেখানে স্ব-উপাদানের বিষয়ে চিন্তা করবে? হে মুখ পুরুষগণ, নিশ্চয় মত কর্তৃক অনেক প্রকারে রাগ বিরাগের ধর্ম, মদ বশীভূতকরণ, পিপাসা বিনয় বা আসক্তি দমন, আলয় সমুদ্ঘাট বা আকাঙ্ক্ষার মূলোৎপাটন, ভবচক্রের উচ্ছেদ, তৃষ্ণাক্ষয়, বিরাগ নিরোধ এবং নির্বাণের ধর্ম দেশিত হয়েছে। হে মুখ পুরুষগণ, মত কর্তৃক অনেক প্রকারে কামের প্রহাণ বা পরিহার সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কাম সংজ্ঞার পরিজ্ঞা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কাম পিপাসার প্রতিবিনয় বা দমন সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে এবং কাম যন্ত্রণার উপশম সম্বন্ধেও বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। হে মুখ পুরুষগণ, তোমাদের এ ধরনের হীন ও কুৎসিত আচরণ কিছুতেই অপ্রসন্নদের বা অশ্রদ্ধাবানদের শ্রদ্ধা উৎপাদনে এবং শ্রদ্ধাবানদের শ্রদ্ধা বৃদ্ধির সহায়ক হবে না, অধিকন্তু অশ্রদ্ধাবানদের অশ্রদ্ধা বৃদ্ধি এবং কোনো কোনো শ্রদ্ধাবানদের মধ্যে অন্যতাভাব আনয়নের সহায়ক হবে। অতঃপর ভগবান মেত্তীয় ও ব্রহ্মযোগ ভিক্ষুদ্বয়কে এরূপে বহুভাবে ভর্ৎসনা করে চঞ্চলতা, অবিনীতা, মহাতৃষ্ণা, অসন্তুষ্টিতা, সঙ্গপ্রিয়তা এবং অলসতার কুফল বর্ণনা করলেন। তিনি অনেক প্রকারে গাম্ভীর্যতা, সুবিনীতা, অল্পেশ্বুতা, সন্তুষ্টিতা, সল্লেখ বা তৃষ্ণাদির সংযমতা, দূতাঙ্গব্রত, সঙ্গ সেবাপ্রিয়তা, পুনর্জন্মক্ষয়ের জন্য বীর্যারম্ভের বা উৎসাহশীলতার সুফল বর্ণনা করে তদানুযায়ী এবং তদানুরূপ ধর্মদেশনা উত্থাপন করে ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, আমি দশবিধ প্রত্যয় ও অত্যাবশ্যে ভিক্ষু সঙ্গের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করব, যথা 1. সঙ্গের সুষ্ঠুতা, 2. সঙ্গের শান্তিভাব বৃদ্ধির জন্য, 3. দুর্দম্য ভিক্ষুগণকে দমনের জন্য, 4. সদাচারী বা শীলবান ভিক্ষুদের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য, 5. বর্তমানে উৎপন্ন তৃষ্ণাসমূহ সংবরণের জন্য, 6. অনাগত জন্মের আসবসমূহের উৎপত্তিকে প্রতিঘাতের জন্য, 7. অপ্রসন্নের প্রসাদ উৎপন্নের জন্য, 8. প্রসন্নের প্রসাদ বৃদ্ধির জন্য, 9. স্বধর্মের স্থিতির জন্য এবং 10. বিনয়কে অনুগ্রহের জন্য, যা অত্যন্ত হিতকর। সে কারণে হে ভিক্ষুগণ, আমি তোমাদের নিমিত্তে
এই শিক্ষাপদ নির্দেশ করছি। 385 এওপনা ভিক্ষু ভিক্ষুং দুত্ত দোষ আপাঠিত আমূলাকেনা পরাজিকেনা দাম্মেনা অনুদ্দাংসেয়া আপ্যেবা নামানাং ইমামহা ব্রহ্মচার্যা সাবয়ান্তি থাটো অপরেনা সময়েনা সমানুগ্রাহীয়া মানবা অসমানুগ্রাহীয়া মানবা আমূলা কাঞ্চেবা টাং অধিকরণাং হতি ভিক্ষু সা দোষাং পাতিতাটি সাংঘাতিশেষ হতি। অনুবাদ: যদি কোনো ভিক্ষু সুখ বর্জিত কারণে ক্ষোধান্বিত ও ঈর্ষা মাৎসর্যপরায়ণ হয়ে অদৃষ্ট অশ্রুত ও অপরিসংখ্যিত এই ত্রিবিধ মূল হেতু অমূলক ভিত্তিহীনভাবে অপর কোনো নিরপরাধী ভিক্ষুকে তার ভিক্ষুত্ব জীবন হতে চ্যুত করার ইচ্ছায় ইহাকে পরাজিকা আপত্তি দ্বারা এই ব্রহ্মচর্য হতে চ্যুত করতে পারলে উত্তম হবে। এরূপ ভেবে এই ভিক্ষু পরাজিকা আপত্তি প্রাপ্ত হয়েছে ইহা বলে মিথ্যা দোষারোপ কিংবা তিরস্কার করে, সেই তিরস্কার করার পরে অন্য কেহ সেই বিষয়ে জিজ্ঞাসা করুক বা নাই করুক, যদি তা মিথ্যা বলে প্রকাশ পায়, কিন্তু দোষারোপের সময়ে যদি সেই ভিক্ষু দোষী বলে সাব্যস্ত হয়, তাহলে দোষারোপণকারী বা দোষারোপকারী ভিক্ষুর সাংঘাতিক আপত্তি হয়। 386 এওপনাটি অর্থে যা যেরূপ ... অথবা মধ্যম ইত্যাদি ভিক্ষুকে বোঝায়। ভিক্ষুতি বলতে ভিক্ষান্নজীবী ভিক্ষু ... গপটি শুদ্ধ কর্মবাক্য দ্বারা উপসম্পদা প্রাপ্ত ভিক্ষুকে বোঝায়। এ স্থলে এই অর্থেই ভিক্ষু অভিপ্রেত। ভিক্ষুন্তি অর্থে অন্য ভিক্ষুকে বোঝায়। দুত্ত দোষটি অর্থে মানসিক দুঃখজাত, ক্ষোভিত বা ক্ষুব্ধ, অসন্তুষ্ট, রাগান্বিত ও আঘাতপ্রাপ্ত চিত্তকে বোঝায়। আপাঠিততি বলতে যা দ্বারা চিত্ত ক্ষোভিত ও দূষিত হয়, তা দ্বারা চিত্তে অসন্তুষ্টি এবং অবসাদ উৎপন্ন হয়ে সে অপ্রতীত বা প্রীতি সুখ বর্জিত যেই নিরানন্দ ভাবের অবস্থা সৃষ্টি হয়, তাই বোঝায়। আমূলাকাং অর্থে অদৃষ্ট, অশ্রুত ও অপরিসংখ্যিত এই ত্রিবিধ মূল হেতুকে বোঝায়। পরাজিকেনা ধর্মেনাটি অর্থে সারি পরাজিকা আপত্তির মধ্যে যে কোনো একটি আপত্তি দ্বারা বোঝায়। অনুদাস্যাটি অর্থে নিজে তিরস্কার করে কিংবা অন্য দ্বারা তিরস্কার করায়। আপ্যেবা নামানাং ইমামহা ব্রহ্মচার্যা সাবয়ান্তি বলতে আমি যদি এই ভিক্ষুকে ভিক্ষুত্ব হতে চ্যুত করতে পারতাম, শ্রামণ্য ধর্ম হতে চ্যুত করতে পারতাম, শীল স্কন্ধ বা প্রাতিমোক্ষ শীলসমূহ হতে চ্যুত করতে পারতাম এবং তপগুণাদি হতে চ্যুত করতে পারতাম। থাটো অপরেনা সময়েনাটি বলতে যেই ক্ষণে নিন্দা তিরস্কার করা হয়, সেই ক্ষণ, সেই সময় এবং সেই মুহূর্তে ব্যতীত অপর সময়কে বোঝায়। সমাগ্রাহ্যমানতি বলতে দোষারোপকারীকে চতুর্বিধ পরাজিকার মধ্যে যেই আপত্তির বিষয়টি দ্বারা তিরস্কার করে, সেই আপত্তির বিষয় প্রকাশ করা। অসমানুগ্রাহ্যমানতি বলতে দোষারোপকারী সারি পরাজিকা অপরাধের মধ্যে কোনো একটি অপরাধ দ্বারা দোষারোপ করতে সমর্থ না হওয়াকে বোঝায়। আধিকারণাং অর্থে বা অভিযোগ বলতে চতুর্বিধ অধিকরণকে বোঝায়, যথা 1 বিবাদাধিকরণ, 2 অনুবাদাধিকরণ, 3 আপত্তি অধিকরণ এবং 4 কীর্তাধিকরণ।
ভিক্ষু সা দোষাং পাটিট্টা টিতি বলতে আমার দ্বারা তুচ্ছ বা বৃথা কথা বলা হয়েছে, আমার দ্বারা মিথ্যা কথা বলা হয়েছে, আমার দ্বারা অভূত বা সত্য নহে এমন কথা বলা হয়েছে, আমার দ্বারা অজানা কথা ভাষণ করা হয়েছে। এরূপ চতুর্বিধ বাক্য দ্বারা দোষারোপ করাতে বোঝায়। সাংঘাদিশেষতি বলতে সাংঘাদিশেষ অপরাধগ্রস্ত ভিক্ষু তার অপরাধ হতে মুক্তির জন্য সংঘ কর্তৃক প্রথমে পরিবাস, মধ্য মানাট্য ও মূলে প্রতিকর্ষণ দেওয়া হয় এবং শেষে সংঘ কর্তৃক আহ্বান করা হয়। সাংঘাদিশেষ অপরাধের দণ্ডসমূহ একজন বা কয়েকজন ভিক্ষু দিতে পারে না, ইহা একমাত্র ভিক্ষু সংঘকেই দিতে হয় বলে ইহাকে সাংঘাদিশেষ বলা হয়। এই জাতীয় দণ্ডকর্মের অন্তর্ভুক্ত অপরাধসমূহকে এই কারণে সাংঘাদিশেষ আপত্তি বলা হয়। 387.1 যদি কোনো ভিক্ষু হিংসা করে অদেকাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায়, আমার দ্বারা এরূপ দেখা হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ায় কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারী ভিক্ষুর কথায় কথায় সাংঘাদিশেষ আপত্তি হয়। 2 যদি কোনো ভিক্ষু হিংসা করে অশ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা দোষে দোষী করার ইচ্ছায়, আমার দ্বারা এরূপ শ্রুত হয়েছে যে পরাজিকা দোষে দোষগ্রস্ত হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সাথে কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে সেই ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর সাংঘাদিশেষ অপরাধ হয়। 3 যদি কোনো ভিক্ষু হিংসা করে অপরিসংখ্যিত অবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায়, আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত বা সংশয় হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাদিশেষ আপত্তি হয়। 4 যদি কোনো ভিক্ষু হিংসাবশত অদেকাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায়, আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাদিশেষ আপত্তি হয়। 5 যদি কোনো ভিক্ষু হিংসাবশত অদৃষ্টাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায়, আমার দ্বারা এরূপ দৃষ্ট ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাদিশেষ আপত্তি হয়। 6 যদি কোনো ভিক্ষু হিংসাবশত অদৃষ্টাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায়, আমার দ্বারা এরূপ দৃষ্ট শ্রুত ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে
সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে। সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 60. যদি কোনো ভিক্ষু হিংসাবশত অশ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও পরিসংকিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গ কর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা ও দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। আর যদি কোনো ভিক্ষু হিংসাবশত অশ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা ও দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 9. যদি কোনো ভিক্ষু হিংসাবশত অশ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত দৃষ্ট ও পরিসংকিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 10. যদি কোনো ভিক্ষু হিংসাবশত অপরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নেই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 11. যদি কোনো ভিক্ষু হিংসাবশত অপরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 12. যদি কোনো ভিক্ষু হিংসাবশত অপরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 13. যদি কোনো ভিক্ষু হিংসা করে দেখাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত
ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। 14. যদি কোনো ভিক্ষু হিংসা করে দেখাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। 15. যদি কোনো ভিক্ষু হিংসা করে দেখাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। 16. যদি কোনো ভিক্ষু হিংসাবশত শ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবারণা কর্মাদি কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। 17. যদি কোনো ভিক্ষু হিংসা করে শ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ অপরাধ হয়। 18. যদি কোনো ভিক্ষু হিংসা করে শ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। 19. যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। 20. যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে
সেই দোষারোপকারীর কথায় কথায় সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 21 যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 22 যদি কোনো ভিক্ষু হিংসাবশত দৃষ্ট হলেও 1 দৃষ্টে সন্দেহ হেতু, 2 দৃষ্টে স্মরণ করতে অসমর্থ হেতু, 3 দৃষ্টে যথাযথ নহে হেতু এবং 4 দৃষ্টে স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা অপরাধী হওয়ার কারণে অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, অতএব তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা যাবে না। এরূপে সেই ভিক্ষুকে তিরস্কার বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 23 যদি কোনো ভিক্ষু হিংসাবশত দৃষ্ট হলেও 1 দৃষ্টে সন্দেহ হেতু, 2 দৃষ্টে স্মরণ করতে অসমর্থ হেতু, 3 দৃষ্টে যথাযথ নহে হেতু এবং 4 দৃষ্টে স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও পরিসংখ্যিত হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা অপরাধী হওয়ার কারণে অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, অতএব তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা যাবে না। এরূপে সেই ভিক্ষুকে তিরস্কার বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 24 যদি কোনো ভিক্ষু হিংসাবশত দৃষ্ট হলেও 1 দৃষ্টে সন্দেহ হেতু, 2 দৃষ্টে স্মরণ করতে অসমর্থ হেতু, 3 দৃষ্টে যথাযথ নহে হেতু এবং 4 দৃষ্টে স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত পরিসংখ্যিত হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা অপরাধী হওয়ার কারণে অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, অতএব তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা যাবে না। এরূপে সেই ভিক্ষুকে তিরস্কার বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 25 যদি কোনো ভিক্ষু হিংসা হেতু শ্রুত হলেও 1 শ্রুতে বা শ্রবণে সন্দেহ হেতু, 2 শ্রুত স্মরণ করতে অসমর্থ হেতু, 3 শ্রুত যথাযথ নহে হেতু, 4 শ্রুত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও দৃষ্ট হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা অপরাধী হওয়ার কারণে অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, অতএব তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা যাবে না। এরূপ সেই ভিক্ষুকে তিরস্কার বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 26 যদি কোনো ভিক্ষু হিংসা হেতু শ্রুত হলেও 1 শ্রুতে বা শ্রবণে সন্দেহ হেতু, 2 শ্রুত স্মরণ করতে অসমর্থ হেতু, 3 শ্রুত যথাযথ নহে হেতু, 4 শ্রুত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও পরিসংখ্যিত হয়েছে যে
সেই ভিক্ষু পরাজিকা অপরাধী হওয়ার কারণে অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, অতএব তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা যাবে না। এরূপে সেই ভিক্ষুকে তিরস্কার বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। ২৭ যদি কোনো ভিক্ষু হিংসা হেতু শ্রুত হলেও ১ শ্রুতে সন্দেহ হেতু, ২ শ্রুত স্মরণ করতে অসমর্থ হেতু, ৩ শ্রুত যথাযথ নহে হেতু, ৪ শ্রুত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত দৃষ্ট ও পরিসংখ্যিত হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা অপরাধী হওয়ার কারণে অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, অতএব তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা যাবে না। এরূপে সেই ভিক্ষুকে তিরস্কার বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। ২৮ যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিত হলেও ১ পরিসংখ্যিতে সংশয় উৎপন্ন হেতু, ২ পরিসংখ্যিত স্মরণ করতে অসমর্থ হেতু, ৩ পরিসংখ্যিত যথাযথ নহে হেতু এবং ৪ পরিসংখ্যিত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। ২৯ যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিত হলেও ১ পরিসংখ্যিতে সংশয় উৎপন্ন হেতু, ২ পরিসংখ্যিত স্মরণ করতে অসমর্থ হেতু, ৩ পরিসংখ্যিত যথাযথ নহে হেতু এবং ৪ পরিসংখ্যিত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। ৩০ যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিত হলেও ১ পরিসংখ্যিতে সংশয় উৎপন্ন হেতু, ২ পরিসংখ্যিত স্মরণ করতে অসমর্থ হেতু, ৩ পরিসংখ্যিত যথাযথ নহে হেতু এবং ৪ পরিসংখ্যিত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে নিন্দা বা দোষারোপ করলে সেই দোষারোপকারীর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। ৩৮৮.১ যদি কোনো ভিক্ষু হিংসা করে অদৃষ্টাবস্থায় অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা দোষে দোষী সাব্যস্ত করার অভিপ্রায়ে আমার দ্বারা এরূপ দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সঙ্গে কোনো প্রকার উপসদ বা প্রবরণা অথবা সঙ্গকর্মাদি করা বিনয়সম্মত নহে। এরূপে সেই ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা কিংবা দোষারোপ করালে সেই দোষারোপকারী ভিক্ষুর কথায় কথায় সংঘাতিশেষ আপত্তি হয়। ২ যদি কোনো ভিক্ষু হিংসা করে
অপরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 3. যদি কোনো ভিক্ষু হিংসা করে অপরিসংখ্যিত অবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এইরূপ পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 4. যদি কোনো ভিক্ষু হিংসাবশত অদৃষ্টাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 5. যদি কোনো ভিক্ষু হিংসা করে অদৃষ্টাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 6. যদি কোনো ভিক্ষু হিংসা করে অদৃষ্টাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট শ্রুত ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি কোনো প্রকার যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 7. যদি কোনো ভিক্ষু হিংসা করে অশ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 8. যদি কোনো ভিক্ষু হিংসা করে অশ্রুতা অবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 9. যদি কোনো ভিক্ষু হিংসা করে অশ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত দৃষ্ট ও
পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 10. যদি কোনো ভিক্ষু হিংসাবশত পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 11. যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 12. যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 13. যদি কোনো ভিক্ষু হিংসা হেতু দেখাবস্থায় অন্য কোনো নির্দোষী ভিক্ষুকে পরাজিকা অপরাধী সাব্যস্ত করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা দোষে দোষী হওয়ার কারণে অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, অতএব সেই ভিক্ষুর সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করা বিনয়সম্মত নহে। এরূপে সেই ভিক্ষুকে অপরের দ্বারা তিরস্কার কিংবা দোষারোপ করালে সেই দোষারোপকারী ভিক্ষুর সাংঘাতিক আপত্তি হয়। 14. যদি কোনো ভিক্ষু হিংসা করে দেখাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 15. যদি কোনো ভিক্ষু হিংসা করে দেখাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও পরিসংখ্যিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 16. যদি কোনো ভিক্ষু হিংসা হেতু শ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত
হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো প্রকার যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 17 যদি কোনো ভিক্ষু হিংসা করে শ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 18 যদি কোনো ভিক্ষু হিংসা করে শ্রুতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা বা নিন্দা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 19 যদি কোনো ভিক্ষু হিংসা হেতু পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করলে বা করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 20 যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 21 যদি কোনো ভিক্ষু হিংসা করে পরিসংখ্যিতাবস্থায় অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 22 যদি কোনো ভিক্ষু হিংসাবশত দৃষ্ট হলেও 1 দৃষ্টে সংশয় উৎপন্ন হেতু, 2 দৃষ্টে স্মরণ করতে অসমর্থ হেতু, 3 দৃষ্টে যথাযথ নহে হেতু এবং 4 দৃষ্টে স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা দোষে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্য আমার দ্বারা এরূপ দৃষ্ট ও শ্রুত হয়েছে যে সেই ভিক্ষু পরাজিকা দোষে দোষী হওয়ার কারণে অশ্রমণ ও অশাক্যপুত্রে পরিণত হয়েছে, সেহেতু সেই ভিক্ষুর সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গকর্মাদি করা বিনয়সম্মত নহে। এরূপে সেই ভিক্ষুকে অন্যর দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 23 যদি কোনো ভিক্ষু হিংসাবশত দৃষ্ট হলেও 1 দৃষ্টে সংশয় উৎপন্ন হেতু, 2
দৃষ্টে স্মরণ করতে অসমর্থ হেতু, 3 দৃষ্টে যথাযথ নহে হেতু এবং 4 দৃষ্টে স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নিরপরাধী ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট ও পরিসংকিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গ কর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 24 যদি কোনো ভিক্ষু হিংসাবশত দৃষ্ট হলেও 1 দৃষ্টে সংশয় উৎপন্ন হেতু, 2 দৃষ্টে স্মরণ করতে অসমর্থ হেতু, 3 দৃষ্টে যথাযথ নহে হেতু এবং 4 দৃষ্টে স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ দৃষ্ট শ্রুত ও পরিসংকিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গ কর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 25 যদি কোনো ভিক্ষু হিংসা করে শ্রুত হলেও 1 শ্রুতে সংশয় হেতু, 2 শ্রুত স্মরণ করতে অসমর্থ হেতু, 3 শ্রুতে যথাযথ নহে হেতু এবং 4 শ্রুত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কোনো সঙ্গ কর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 26 যদি কোনো ভিক্ষু হিংসাবশত শ্রুত হলেও 1 শ্রুতে সংশয় হেতু, 2 শ্রুত স্মরণ করতে অসমর্থ হেতু, 3 শ্রুত যথাযথ নহে হেতু এবং 4 শ্রুত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত ও পরিসংকিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবারণা কিংবা সঙ্গ কর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 27 যদি কোনো ভিক্ষু হিংসাবশত শ্রুত হলেও 1 শ্রুতে সংশয় হেতু, 2 শ্রুত স্মরণ করতে অসমর্থ হেতু, 3 শ্রুত যথাযথ নহে হেতু এবং 4 শ্রুত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ শ্রুত দৃষ্ট ও পরিসংকিত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবরণা কিংবা সঙ্গ কর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 28 যদি কোনো ভিক্ষু হিংসাবশত পরিসংকিত হলেও 1 পরিসংকিতে বা সন্দেহে সংশয় উদয় হেতু, 2 পরিসংকিত স্মরণ করতে অসমর্থ হেতু, 3 পরিসংকিত যথাযথ নহে হেতু এবং 4 পরিসংকিত স্মৃতিভ্রম হেতু
অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও দৃষ্ট হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসর বা প্রবণনা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 29. যদি কোনো ভিক্ষু হিংসাবশত পরিসংখ্যিত হলেও 1. পরিসংখ্যিতে সংশয় হেতু, 2. পরিসংখ্যিত স্মরণ করতে অসমর্থ হেতু, 3. পরিসংখ্যিত যথাযথ নহে হেতু এবং 4. পরিসংখ্যিত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও সাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবণনা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 30. যদি কোনো ভিক্ষু হিংসাবশত পরিসংখ্যিত হলেও 1. পরিসংখ্যিত সংশয় হেতু, 2. পরিসংখ্যিত স্মরণ করতে অসমর্থ হেতু, 3. পরিসংখ্যিত যথাযথ নহে হেতু এবং 4. পরিসংখ্যিত স্মৃতিভ্রম হেতু অন্য কোনো নির্দোষ ভিক্ষুকে পরাজিকা অপরাধী করার ইচ্ছায় আমার দ্বারা এরূপ পরিসংখ্যিত দৃষ্ট ও শ্রুত হয়েছে যে পরাজিকা অপরাধী হওয়ার কারণে সেই ভিক্ষু অশ্রমণ ও অসাক্ষ্যপুত্রে পরিণত হয়েছে, সুতরাং তার সহিত কোনো প্রকার উপসদ বা প্রবণনা কিংবা সঙ্গকর্মাদি করার কোনো যৌক্তিকতা নাই। এরূপে উক্ত ভিক্ষুকে অপরের দ্বারা নিন্দা বা দোষারোপ করালে সেই দোষারোপকারীর কথায় কথায় সাংঘাতিক আপত্তি হয়। 389.1 অপরিশুদ্ধে পরিশুদ্ধ ধারণা, পরিশুদ্ধে অপরিশুদ্ধ ধারণা, অপরিশুদ্ধে অপরিশুদ্ধ ধারণা এবং পরিশুদ্ধে পরিশুদ্ধ ধারণা। 2. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুর সম্মুখে উপস্থিত না হয়ে এবং সম্মতি না নিয়ে তাকে অপরিশুদ্ধ ও ভিক্ষুত্ব জীবন হতে শুদ্ধ করার ইচ্ছায় চতুর্বিধ পরাজিকার মধ্যে যে কোনো একটি দ্বারা দোষী সাব্যস্ত করলে দোষারোপকারীর একত্রে একটি সাংঘাতিক ও একটি দুঃখদ আপত্তি হয়। 3. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুর সম্মুখে গিয়ে এবং সম্মতি নিয়ে তাকে অপরিশুদ্ধ ও ভিক্ষুত্ব জীবন হতে শুদ্ধ করার ইচ্ছায় চতুর্বিধ পরাজিকার মধ্যে যে কোনো একটি দ্বারা দোষী সাব্যস্ত করলে দোষারোপকারীর সাংঘাতিক আপত্তি হয়। 4. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুর সম্মুখে না গিয়ে এবং সম্মতি না নিয়ে তাকে আক্রোশ অভিপ্রায়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে যে কোনো একটি দ্বারা দোষী সাব্যস্ত করলে দোষারোপকারীর একসাথে একটি পাশ্চাত্য ও একটি দুঃখদ আপত্তি হয়। 5. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুর সম্মুখে উপস্থিত হয়ে এবং সম্মতি নিয়ে তাকে আক্রোশ অভিপ্রায়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে যে কোনো একটি দ্বারা দোষী সাব্যস্ত করলে দোষারোপকারীর পাশ্চাত্য আপত্তি হয়। 6. যদি কোনো ভিক্ষু পরিশুদ্ধ ভিক্ষুকে অপরিশুদ্ধ ধারণায় ভিক্ষুত্ব জীবন হতে শুদ্ধ করার ইচ্ছায় সম্মুখে উপস্থিত না হয়ে এবং সম্মতি না নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর দুঃখদ অপরাধ হয়। 7. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুকে অপরিশুদ্ধ ধারণায় ভিক্ষুত্ব জীবন হতে শুদ্ধ করার ইচ্ছায় সম্মুখে উপস্থিত হয়ে এবং সম্মতি নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর কোনো প্রকার আপত্তি হয় না। 8. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুকে অপরিশুদ্ধ ধারণায় আক্রোশ অভিপ্রায়ে সম্মুখে না গিয়ে
এবং সম্মতি না নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর একটি ফাঁসিত্তীয় ও একটি দুঃখটাপট্টি হয়। 9. যদি কোনো ভিক্ষু পরিশুদ্ধ ভিক্ষুকে অপরিশুদ্ধ ধারণায় ভিক্ষুত্ব জীবন হতে চ্যুত করার ইচ্ছায় সম্মুখে গিয়ে এবং সম্মতি নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর ফাঁসিত্তীয় আপত্তি হয়। 10. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুকে সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়া সত্ত্বেও ভিক্ষুত্ব জীবন হতে চ্যুত করার ইচ্ছায় সম্মুখে উপস্থিত না হয়ে এবং সম্মতি না নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে যে কোনো একটি দ্বারা দোষী সাব্যস্ত করলে দোষারোপকারীর একটি সাংঘাতিক এবং একটি দুঃখ আপত্তি হয়। 11. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুকে সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়া সত্ত্বেও ভিক্ষুত্ব জীবন হতে চ্যুত করার ইচ্ছায় সম্মুখে গিয়ে এবং সম্মতি নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর সাংঘাতিক অপরাধ হয়। 12. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুকে সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়া সত্ত্বেও আক্রোশ অভিপ্রায়ে সম্মুখে না গিয়ে এবং সম্মতি না নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর একটি ফাঁসিত্তীয় এবং একটি দুঃখ আপত্তি হয়। 13. যদি কোনো পরিশুদ্ধ ভিক্ষুকে সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়া সত্ত্বেও আক্রোশ অভিপ্রায়ের সম্মুখে উপস্থিত হয়ে এবং সম্মতি নিয়ে চতুর্বিধ পরাজিকার মধ্যে কোনো একটি দ্বারা অপরাধী বলে প্রকাশ করলে দোষারোপকারীর ফাঁসিত্তীয় আপত্তি হয়। 390. অনাপত্তি। পরিশুদ্ধ ভিক্ষুকে অপরিশুদ্ধ বলে ভুল ধারণা করলে অপরিশুদ্ধ ভিক্ষুকে অপরিশুদ্ধ বলে প্রকাশ করলে ভিক্ষু যদি উন্মাদগ্রস্ত হয় এবং আদি কর্মিকের বেলায় কোনরূপ অপরাধ হয় না। 8ম শিক্ষাপদ সমাপ্ত। 8ম সাংঘাতিক শিক্ষাপদ বর্ণনা সমাপ্ত।